আসসালামু আলাইকুম। বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর থেকে একটা ভুল বারবার করে যাচ্ছে, বা আমরা বলতে পারি যে আমাদের রাষ্ট্রীয়ভাবে একটা ভুল বারবার হচ্ছে, যেটার কারণে প্রায় সময় আমাদের পাহাড়ি অঞ্চলগুলো, বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি, চিটাগং, ওই জোনগুলো প্রায় সময় উত্তাল অবস্থার মধ্যে দিয়ে যায়, বা একটা বাজে সময়ের মধ্য দিয়ে যায়। বিষয়টা কি? আমরা আমি প্রায় বলি যে ইতিহাস আমাদের এই শিক্ষা দেয় যে আমরা ইতিহাস থেকে কিছুই শিখি না। এই শিক্ষাটা আমাদেরকে ইতিহাসই দেয়। দেখুন, আমরা 1947 সালে যখন দেশ ভাগ হয়, তখন মুসলিম এবং হিন্দু কেন্দ্র করে দুটো রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়, ভারত এবং পাকিস্তানের। পাকিস্তানের দুটি অঞ্চল থাকে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। যেখানে আমরা ছিলাম বাঙালি পূর্ব পাকিস্তানের, এবং পশ্চিম পাকিস্তানের তারা ছিলেন পাকিস্তানি, তারপরে পাঞ্জাবি সহ বিভিন্ন জাতির লোকজন। তো ওই জাতিসত্তা নিয়ে প্রথম দিকে তেমন কোনো বিরোধ ছিল না, যেহেতু ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ করা হয়েছিল। এবং স্টার্টিংটা খুব শান্তিতে হলেও যখন পাকিস্তানিরা আমাদের উপরে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তখনই বৈষম্য সৃষ্টি হয় এবং এই বৈষম্য আস্তে আস্তে বাড়তে শুরু করে। তার রিজনটাই ছিল এই যে আমরা বাঙালি জাতি, এবং বাঙালি জাতি হিসেবে আমরা নিজেদেরকে পরিচয় দিতে গর্ববোধ করি। এই ব্যাপারটাই পাকিস্তানে তৎকালীন রাষ্ট্রের যে ক্ষমতা যারা ছিলেন তাদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। তারা চাচ্ছিলেন যে আমরা নিজেদেরকে পাকিস্তানি বলেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করব, তাদের সংস্কৃতি, তাদের যেই আচার অনুষ্ঠান সব কিছুই আমরা অ্যাডপ্ট করব। মুসলিম হিসেবে মুসলমানদের যতটুকু করণীয় ধর্মীয়ভাবে সেটা তো অবশ্যই তার কর্তব্য, কিন্তু তার বাইরে যে তার সাংস্কৃতিক বা তার ব্যক্তিগত জীবন আছে, সেই জীবনে তার নিজের সমাজের এবং নিজের পরিবেশের একটা বিশাল প্রভাব পড়ে। এই ফলশ্রুতিতে পাকিস্তান দুভাগে কিন্তু থাকতে পারেনি। আমরা স্বাধীন বাংলাদেশ হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করতে পেরেছি বাঙালি জাতিসত্তা হিসেবে। যখনই আমরা 1971 সালে 16 ডিসেম্বর বিজয় লাভ করি, তারপর থেকেই এখন পর্যন্ত একটা ভুল আমাদের দ্বারা হয়ে যাচ্ছে বারবার। সেটা হচ্ছে এই যে বর্তমানে বাংলাদেশে যারা বসবাস করে, মানে বাংলাদেশের যারা নাগরিক, তারা সব প্রত্যেকেই বাংলাদেশি, মানে বাংলাদেশের নাগরিক। কিন্তু প্রত্যেকেই কি বাঙালি? না, প্রত্যেকে বাঙালি না। বাঙালিদের সাথে আছে অনেক উপজাতি, আদিবাসী, চাকমা, মারমা, গারো, এই ধরনের অনেক উপজাতি আদিবাসী বলে থাকি আমরা তাদেরকে। এই উপজাতি আদিবাসী শব্দটাও আমাদের বলাটা, ব্যবহার করাটা বন্ধ করা উচিত। কারণ হচ্ছে এই যে আমরা এর মাধ্যমে একটা বৈষম্য তৈরি হয়। এই কথাগুলোর মাধ্যমে আমরা যখনই এই সবাইকে, আমি কিছুদিন যাবৎ কিছু ভাইয়ের ভিডিও দেখলাম, একজন ভাই চেষ্টা করছিলেন এটা বোঝাতে যে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যারা আছে তারা সকলেই বাঙালি। এটাকে কাউন্টার করে আরেকজন, সম্ভবত কোনো চাকমা ভাই, আরেকটা ভিডিও করেছেন যে না, তারা বাঙালি নন। আমরা একটা জিনিস সবসময় বলার চেষ্টা করি যে যেই দল করি না কেন, যেই আদর্শে বিশ্বাসী হই না কেন, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস আমাদের প্রত্যেকে থাকা উচিত, এবং সেটা করণীয়, আমাদের কর্তব্য। এটা ধ্রুব সত্য যে বাংলাদেশে বাস করা সকল বাঙালি নাগরিক বাঙালি না। এখানে অসংখ্য অন্যান্য জাতি উপজাতির নাগরিকগণ আছে এবং তাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাষা আছে। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু
এর ফলে যেন কোনো বৈষম্য তৈরি না হয় সেটা ইনশিওর করার বা এটা ক্লিয়ার করার দায়িত্ব ছিল আমাদের রাষ্ট্রের যারা ক্ষমতায় আছেন তাদের। আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এখন পর্যন্ত এই কাজটাতে আমাদের রাষ্ট্রপ্রধানগণ প্রায় সকলেই কম বেশি ব্যর্থ হয়েছেন। অনেকেই চেষ্টা করে সফল হতে যেও পারেননি শেষ সময়। আমাদেরকে বুঝতে হবে আগে যে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই ঐক্যবদ্ধ হতে পারতে হবে ফার্স্ট। দ্বিতীয়ত, বাংলাদেশের নাগরিক যারা তারা প্রত্যেকে যে বাঙালি হতে হবে এমন কোনো কথা নেই, প্রত্যেকে যে মুসলিম হতে হবে এমন কোনো কথা নেই। বাংলাদেশে মুসলিম যেমন আছেন তেমনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও আছে, এবং একইভাবে বাঙালি যেমন আছে তেমনি উপজাতি, আদিবাসী, অনেক সংস্কৃতির মানুষ আছে, গারো, সাঁওতাল, মারমা, চাকমা আমাদের মধ্যে আছে, আমাদের বন্ধুবান্ধব, ভাই, আত্মীয় স্বজনের মধ্যেও আছে। এমনও আছে যে অনেকের বাঙালি পরিবারের সাথে চাকমা পরিবারের বিয়ে হয়েছে, ফ্যামিলিগতভাবে তার সম্পর্ক আছে। আমাদের যেটা ইনশিওর করা দরকার ছিল বা যেটা নিশ্চিত করা দরকার ছিল সেটা হচ্ছে প্রত্যেকের নাগরিক অধিকার সমানভাবে তারা পাচ্ছে কি না। এই জায়গাতে আমাদের একটা জিনিস লক্ষণীয় যে দুপক্ষ থেকেই ভুল হচ্ছে। এক পক্ষ এক সময় চেষ্টা করে যাচ্ছিলেন যে তারা যেন এটা প্রমাণ করতে পারে যে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যারা আছে সকলেই বাঙালি, এটা নিশ্চিত করতে যে তারা অন্যদের যে জাতিগত সত্তা বা জাতিগত যেই আইডেন্টিটিটা আছে সেটাকে এক ধরনের অস্বীকৃতি জানানোর মতো কাজ করে ফেলেছেন, যেটা তাদের আত্মসম্মানে আঘাত করে। আবার সেটার উত্তর দিতে যেয়ে তারা যেটা করেছে, তারাও মাঝে মধ্যে অনেক ভুল করে ফেলেছেন। যারা আমাদের বাংলাদেশে বিভিন্ন উপজাতি বা আদিবাসী হিসেবে আছেন তারা নিজেদেরকে সেই অঞ্চলের, সেই জায়গার স্থানীয় বাসিন্দা দাবি করে অন্যদেরকে, যারা অন্য বাঙালি নাগরিকরা আছেন বাংলাদেশের বা অন্যান্য উপজাতি নাগরিকরা আছেন তাদের মধ্যেও বৈষম্য তৈরি করেছেন এবং নিজেদের জায়গাটাকে পাকাপোক্ত করার চেষ্টা করেছেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশের নাগরিককে বাংলাদেশের নাগরিক বলে ট্রিট করাটাই যথেষ্ট। তিনি যে কোনো জাতির হতে পারেন, তিনি বাঙালি জাতির হতে পারেন, গারো হতে পারেন, চাকমা হতে পারেন, সাঁওতাল হতে পারেন, যে কোনো ধর্মের হতে পারেন, কিন্তু তিনি বাংলাদেশের নাগরিক এবং প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের সমান অধিকারটা তার প্রাপ্য সেটা নিশ্চিত করা রাষ্ট্রের জন্য এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ, যেটা অতীতের সরকারগুলো করতে ব্যর্থ হয়ে এসেছেন। আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আমাদের দেশে যারা নাগরিক, বাংলাদেশে যারা নাগরিক, এমনকি যারা বিদেশ থেকে এসে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, ইউরোপ আমেরিকা থেকে এসে হতে পারে তারা ইউরোপিয়ান আমেরিকান, বাংলাদেশের নাগরিক হওয়ার পর তারা বাংলাদেশের নাগরিক হিসেবেই তারা বাংলাদেশের নাগরিকের যতটুকু অধিকার সেই সম্পূর্ণ অধিকারটুকু পাবেন এবং যতটুকু তার দায়িত্ব কর্তব্য, সম্পূর্ণ দায়িত্ব কর্তব্যটুকু পালন করবেন। আমরা একটা বৈষম্য তৈরি করে আসছি দেশ স্বাধীন হওয়ার পর থেকে, যে পাহাড়িদেরকে পাহাড়েই রাখার চেষ্টা করা এবং সেখানে বাঙালিদেরকে সেট করার একটা চেষ্টা করা এবং সেখানে পাহাড়িরা তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এক ধরনের একটা যুদ্ধের চেষ্টা করা, মানে মানসিক যুদ্ধ যেটাকে বলে, যেটা পরবর্তীতে অনেক সময় সহিংসতার রূপ নিয়েছে, এমন ধরনের অবস্থারও সৃষ্টি হয়েছে, যেটা কোনো সময় কাম্য ছিল না, কোনো অবস্থায় কাম্য ছিল না। আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেককে বাংলাদেশের নাগরিকের সমান অধিকারটা দিতে ব্যর্থ হয়েছি। এটা স্বীকার করতে আমাদের কোনো লজ্জার কিছু নেই। আমাদের এখন বর্তমানে করণীয় হচ্ছে এই যে বাংলাদেশের প্রতিটা নাগরিকের প্রাপ্য অধিকার তাকে সম্পূর্ণভাবে সে যেন একজন নাগরিক হিসেবে যে অধিকারটুকু পায় তার মৌলিক অধিকারটুকু তাকে দেওয়া এবং তাকে বাংলাদেশে যে কোনো জায়গায় সমান সম্মানের দৃষ্টিতে দেখা। আমার প্রশ্ন হচ্ছে যে কেন এই আদিবাসী বা উপজাতিরা তাদের নিজেদের
একটা অঞ্চলকে কেন্দ্র করে থাকবে। তারা বাংলাদেশি নাগরিক, তারা বাংলাদেশের যে কোনো জায়গায়, তারা যে কোনো অবস্থানে পৌঁছাতে পারে তাদের নিজেদের নিজ যোগ্যতায়। তারা ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে, চট্টগ্রাম ভার্সিটিতে পড়াশোনা করে, বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করার তাদের অধিকার আছে। বাংলাদেশের যে কোনো মন্ত্রণালয়ে যে কোনো জায়গায় চাকরি করা তাদের অধিকার সেইভাবেই আছে যেভাবে একজন বাঙালি নাগরিকের আছে। ঠিক তেমনিভাবে পার্বত্য অঞ্চলগুলোতেও একজন বাঙালি নাগরিকেরও ততটুকু অধিকার আছে যতটুকু সেই চাকমা বা উপজাতি আদিবাসী নাগরিক যিনি বাংলাদেশের নাগরিক তারও যতটুকু অধিকার রয়েছে সেই অঞ্চলগুলোতেও এক প্রত্যেকটা বাঙালিরও সম অধিকার রয়েছে। তিনি চাইলেও সেখানে যে জমি কিনতে পারেন, সেখানে যে ব্যবসা করতে পারেন, সেখানে যে স্থায়ীভাবে বসবাস করতে পারেন, এবং আমাদের রাষ্ট্র চাইলে খুব সুন্দরভাবে তাদের মধ্যে একটা সুন্দর স্থায়ী সম্পর্ক তৈরি করার চেষ্টা করতে পারতেন, যেটা এখন আমাদের করা উচিত। এবং প্রত্যেককে আমরা বাঙালি, গারো না সাঁওতাল না চাকমা সেটা না ভেবে আমাদের নিজেদেরকে বাঙালি নাগরিক হিসেবে চিন্তা করা, এবং বাঙালি নাগরিক হিসেবে আমরা আমাদের নিজেদের অধিকারটুকু পাচ্ছি কি না সেটা ইনশিওর করা রাষ্ট্রের কাছ থেকে নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। তো যেই ভাইরা আমাদের বাঙালি না, আমাদের বাংলাদেশের নাগরিক, সেই ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ হচ্ছে এই যে আপনারা এই দেশটাকে আপনাদের দেশ হিসেবেই দেখুন। আপনি আর আমি এই দেশের সমান নাগরিক এবং সমান অধিকার রাখি এবং সমানভাবে রেসপন্সিবল, দায়বদ্ধ। বাংলাদেশের সেনাবাহিনী আমাদের বাঙালি সেনাবাহিনী না, বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী। তারা আমাদেরকে বাঙালির নাগরিকের, একজন বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা যেভাবে দিতে বদ্ধপরিকর, ঠিক তেমনি বাংলাদেশের একজন চাকমা নাগরিকের বা সাঁওতাল বা মারমা উপজাতি আদিবাসী নাগরিকের নিরাপত্তা দিতেও ঠিক একইভাবে বদ্ধপরিকর। এবং তারা, আমি যতটুকু জানি, আমার যতটুকু রিলেশন আছে বাংলাদেশ আর্মির সাথে, আমার জানা মতে তারা সকলেই তাদেরকে সেভাবেই দেখতে চায়, একজন বাঙালি নাগরিক হিসেবে দেখতে চায়। বাঙালি নাগরিক হওয়া মানেই এই না যে আপনি বাঙালি। আপনার নিজের একটা পরিচয় থাকতেই পারে, আদিবাসী উপজাতি একটা পরিচয় থাকতেই পারে, আপনার নিজের একটা সংস্কৃতি থাকতেই পারে, আপনার নিজের একটা ধর্ম থাকতেই পারে। আপনি যে কোনো ধর্ম পালন করতে পারেন নিজের মতো করে, নিজের সংস্কৃতি পালন করতে পারেন, সেই পূর্ণ স্বাধীনতা আপনার আছে, বাংলাদেশের মাটিতেই আছে। বাংলাদেশের সংবিধানই আপনাদেরকে সেই অধিকার দেয়, এবং বাংলাদেশের একজন বাঙালি নাগরিকের যতটুকু অধিকার, পূর্ণ অধিকার সম্পূর্ণ আপনারও রয়েছে, এবং আপনাদের ততটুকু দায়িত্ব কর্তব্য রয়েছে বাংলাদেশের প্রতি যতটুকু একজন বাঙালি নাগরিকের রয়েছে। আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে ততটুকুই অংশীদার, ততটুকুই যোগ্যতার সাথে আপনারা যোগদান করতে পারেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায়। বিশেষ অনুরোধটা এই কারণ আমাদের আশেপাশের কিছু তথাকথিত বন্ধুরাষ্ট্র আছে যারা আমাদের নিজেদের মধ্যে ঐক্যটা দেখতে পছন্দ করেন না। তাদের স্বার্থের জন্য আপনার নিজেদেরকে ব্যবহার হতে দিয়েন না প্লিজ। আর আমরা বাংলাদেশি বাঙালি যারা আছি তাদেরকে বলবো, প্লিজ আমরা অন্য ধর্মের বা ভিন্ন ধর্মের বা ভিন্ন জাতির, উপজাতি বা আদিবাসী নাগরিকদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে দেখব, বাংলাদেশের ভাই হিসেবে দেখব, অন্য কোনো পরিচয় না। তার অন্য কী পরিচয় হলো সেটা তার পার্সোনাল, তার ব্যক্তিগত জীবনের। কিন্তু তিনি যখন আমার সাথে পড়াশোনা করছেন একসাথে বা একসাথে কর্মস্থলে আছেন, তিনি ততটুকু অধিকার লাভ করবেন যতটুকু অধিকার আমার রয়েছে, আপনার রয়েছে, ততটুকু অধিকার তারও রয়েছে। এবং যতটুকু দায়িত্ববোধ দেশের প্রতি আপনার আমার রয়েছে, ওনাদেরও ততটুকু দায়িত্ববোধ দেশের প্রতি রয়েছে।